বন্ধুরা, আমরা ফিরছি দার্জিলিং থেকে শিলিগুড়ির পথে। দার্জিলিং থেকে শিলিগুড়ি আসার সময় এই রাস্তাটা বেশ ভালো। অল ওভার রাস্তা খুবই ভালো। রাস্তাটার আরও বেশি সুবিধা হচ্ছে চড়াই উতরাই কম, ফলে রাইডিংয়ের জন্য বিশেষত যখন লাগেজ এবং পিলিয়ন সহ তুমি রাইড করবে, যদি হাই পাওয়ার বাইক না থাকে, তাহলে সেক্ষেত্রে এই রাস্তাটা বেশ ভালো। কারণ খাড়াই রাস্তা কম, একটু সময় বেশি লাগে, কারণ এটা মেনলি এটা হচ্ছে হিল কাট রোড। মেনলি যে রাস্তায় আর কি এনজিপি থেকে টয় ট্রেন চলে শিলিগুড়ি জাংশন থেকে, তা সেই টয় ট্রেনের যে লাইন সেটা ফলো করেই রাস্তাটা। তুমি যদি দার্জিলিং ঘুম থেকে রওনা হও তো খুবই সহজ রাস্তাটা চেনা, টয় ট্রেনের লাইন ফলো করো, চলে এসো। রাস্তার সিনিক বিউটি ভালো, দুপাশে পাইনের জঙ্গল, এক পাশে পাহাড়, আর মেঘ পেলে আরও সুন্দর হয়ে যাবে। রাস্তাটা একটু সরু, তবে ট্রাফিক কম, কারণ টয় ট্রেনের লাইন থাকার জন্য বেশিরভাগ গাড়ি রোহিণী হয়ে বা ওদিকে মিরিক হয়ে ওঠে, এই রাস্তাটা অ্যাভয়েড করে। কারণ বিশেষত টয় ট্রেন যখন চলে তখন এই রাস্তাটায় ভালো জ্যাম থাকে টয় ট্রেনের ক্রসিংয়ের সময়। এখন আমরা লকডাউনে এসেছিলাম, লকডাউন অ্যাকচুয়ালি পুজোর সময়, আনলক 2 প্রবাবলি, মনে নেই এক্স্যাক্টলি। তা ফলে টয় ট্রেন বন্ধ ছিল, সেই জন্য আমাদের কোনো অসুবিধাই হয়নি। দেখতে পাচ্ছ একদমই ট্রাফিক নেই বললেই চলে, ফলে কোনো সমস্যাই হয়নি। একটু টাইম বেশি লেগেছে রোহিণীর থেকে, আমরা ওঠার সময় রোহিণী দিয়ে উঠেছিলাম, একটু টাইম বেশি লেগেছে তার থেকে, তবে ভালো, সেফ। কারণ আমার একটা ফার্স্ট টাইম ছিল দার্জিলিং, ফলে রোহিণীতে ওঠার সময় আমার সাথে পিলিয়ন ছিল, প্লাস এক্সেস পরিমাণ লাগেজ ছিল, অলমোস্ট 30 কিলোজ অফ লাইসেন্স, 30 কিলোজ অফ লাগেজ, এবং সেরকম প্রপার লাদাখ ক্যারিয়ার বা স্যাডেল ব্যাগ এরকম কিছুই ছিল না। জাস্ট নর্মাল যে আমরা লাগেজ ব্যাগ ইউজ করি সেই ব্যাগই বাঁধা ছিল, ফলে স্বভাবতই বেশ সমস্যা হয়েছে রোহিণীতে ওঠার সময়। অলমোস্ট মোস্ট অফ দ্য রোড কার্শিয়াং পর্যন্ত আমাকে ফার্স্ট গিয়ারেই চালাতে হয়েছে, আদারওয়াইজ সাফিসিয়েন্ট পাওয়ার সাপ্লাই হচ্ছিল না। তারপর আমার গাড়িটাও ছিল রয়্যাল এনফিল্ড বুলেট 350 সিসি, পাওয়ার এমনিই কম, সবাই জানে। তাও টর্ক ছিল, টর্কের জন্যই সম্ভব হয়েছে, ওই জন্য বেশিরভাগটা ফার্স্ট গিয়ারে উঠতে হয়েছে। তাই সেই জন্যই বলছি, যারা তুলনামূলকভাবে কম পাওয়ারফুল বাইক নিয়ে আসবে তাদের জন্য এই রাস্তাটা বেশ ভালো। কারণ এই রাস্তাটার চড়াই উঠটাই একদমই নেই, প্রায় বলতে গেলেই চলে। শুধু একটাই খেয়াল রাখার বিষয়, সেটা হচ্ছে যে টয় ট্রেনের লাইনে ক্রসিং আছে, প্রচুর ক্রসিং আছে, এবং চেষ্টা করতে হবে যতটা সম্ভব, যখন তুমি বিশেষত পিলিয়ন এবং এই লাগেজ নিয়ে রাইড করবে, যতটা সম্ভব লাইনগুলোকে অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করার। কারণ বিশেষত সকালের দিকে এই শিশির পড়ে, গরমকাল, শীতকাল, বর্ষাকালে তো কথাই নেই, তখন এই লাইনের উপর চাকা স্কিড করার প্রচণ্ড চান্স থাকে। আমারও একটা ছোট্ট ইনসিডেন্ট হয়েছিল, মানে এক জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, ওইখান থেকে যখন চা খেয়ে আবার রওনা হলাম, তখন সামনেই একটা ক্রসিং ছিল,
খানিকটা অন্যমনস্কভাবেই ক্রসিংটার ওপরে, মানে টয় ট্রেন ক্রসিং ছিল, আমি একটা অন্যমনস্কভাবেই ক্রসিংটার ওপর দিয়ে পার হতে যাই। তখন মানে তার আগেও পর্যন্ত আগে বা পরে সবসময় 90 ডিগ্রিতেই নিয়েছি যতটা সম্ভব। তখন একটু ক্রস করতে গিয়ে হালকা পেছনের চাকা কিন্তু আমারও স্কিড হয়েছিল, তাহলে সেই জন্যই তোমাদেরকে সাবধান করছি। এছাড়া তোমরা দেখতে পাচ্ছ রাস্তার সিনিক বিউটি খুবই ভালো, কোনো সমস্যাই নেই। যাই হোক, আর আমরা এসেছিলাম কলকাতা থেকে মালদা হয়ে বোতলবাড়ি ধানতলা রোড ধরে এসেছিলাম আসার সময়। কিন্তু ফেরার দিন আমরা ধানতলা বোতলবাড়ি রোড যাইনি, কারণ বেশিরভাগ যারা ইউটিউবাররা ভিডিও করেন ধানতলা বোতলবাড়ি রোডের প্রশংসা করেন, তাদের আমি জানি না, আমি ইউটিউবার নই, কিন্তু কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। আমি জানি না তারা কেন এটা করেন। তারা ধানতলার রোডটা অলমোস্ট লেট মি টেল ইউ ক্লিয়ারলি ভেরি, ধানতলার রোডটা অলমোস্ট 70 কিলোমিটার একটা স্ট্রেচ, যার ফার্স্ট 30 কিলোমিটার জঘন্য, এক কথায় জঘন্য, রাস্তাই নেই, প্রায় 1 হাঁটু গর্ত, এবং একটু অসাবধান হলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে। খুবই স্পিড কম, ওখানে 10, 15, 20 ম্যাক্সিমাম 30 স্পিড তুমি মেনটেন করতে পারবে। কিন্তু তাতেও খুবই সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ রাস্তার অবস্থা সত্যিই খারাপ। তাই বিশেষত আমি সাজেস্ট করব, যদি দুপুর 3টের মধ্যেও তুমি ক্রস করতে পারো, তাহলে ডালখোলা দিয়েই যাওয়াটাই ভালো। লরির জ্যাম থাকে, তবে এতটাও না যেটা ক্রস করতে খুব একটা সময় লাগবে। বাইকের ক্ষেত্রে বিশেষত ডান দিক বা দিক এদিক করে এগোনো যায়, এবং সমস্ত লরির ড্রাইভাররা এবং লোকাল পুলিশ, সিভিল পুলিশ, তারা সবাই হেল্প করে যাতে তুমি বাইক নিয়ে বেরিয়ে যেতে পারো, খুব একটা অসুবিধা হয় না। বরং বোতলবাড়িতে, যেখানে অনেক সমস্যা আছে রাস্তাটায়, লোকাল পাবলিক কোনো কোঅপারেট করে না, বরং তারা তাদের মতো করেই চলে। রাস্তার অবস্থা খুবই খারাপ, বোতলবাড়ি এন্টায়ার স্পেসটাই খারাপ। আর ধানতলা রোডটা ভালো, ধানতলা রোডটা বোতলবাড়ি যদি তুমি ডালখোলা টোটালটাই 4 লেন রাস্তা, দারুণ রাস্তা। একটাই অসুবিধা, ডালখোলার জ্যাম। আমার মনে হয় 3টের আগে যদি ক্রস করা যায় দুপুর, তাহলে ওটা কোনো সমস্যার কারণ নয়। টাইমটা অ্যাডজাস্ট করে ওইভাবে গেলে খুব একটা সমস্যা হয় না। আর এবার আসি মোরগ্রাম। বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে এসে বর্ধমান থেকে মোরগ্রাম হয়ে বেরোনোর যে রাস্তা, সেই রাস্তাটারও এখন হালাত খুব খারাপ। রাস্তায় প্রচুর আনএক্সপেক্টেড পটহোলস আছে। মোটামুটি একটা হাই স্পিডে থাকলে দুর্ঘটনা ঘটতেই পারে। সেক্ষেত্রে সবচেয়ে ভালো অপশান হচ্ছে বর্ধমানের আগে মেমারি বলে একটা জায়গা আছে, মেমারি থেকে মেমারি নবদ্বীপ রোড রাস্তাটা দেখে নিতে, সেই রাস্তাটা গিয়ে কানেক্ট হচ্ছে কৃষ্ণনগর নবদ্বীপ মোড়ে। সেই নবদ্বীপ মোড় থেকে তুমি যদি কৃষ্ণনগর 12 ধরে নাও, তাহলে টোটালটাই 4 লেন পাবে, রাস্তা ভালো। একটু বহরমপুর হয়ে এ অবধি মোরগ্রামের ওই
যেখানে মোরগ্রাম ক্রসিংটা ওই জায়গাটা একটু রাস্তাটা খারাপ, আদারওয়াইজ রাস্তা বেশ ভালো। টোটাল ফারাক্কা অব্দি রাস্তা ভালো। ফারাক্কা ব্রিজ ক্রস করার পর মালদা কালিয়াচক থেকে রাস্তা খারাপ। এই রাস্তা খারাপটা এদিক ওদিক ডাইভারশন, রাস্তা খারাপ, এইসব চলবে আপ টু রায়গঞ্জ পর্যন্ত প্রায় টানা। রায়গঞ্জের থেকে আবার কখনো রাস্তা ভালোও আছে, কাজ হচ্ছে রাস্তায়, তবে শুনেছি বহু বছর ধরেই কাজটা হচ্ছে, আজও কমপ্লিট হয়নি। কোথাও কোথাও রাস্তা ভালো আছে, বেশিরভাগটাই খারাপ। রায়গঞ্জের পর থেকে রাস্তা ভালো মোটামুটি। ওই যদি তুমি ডালখোলার রাস্তা শিলিগুড়ি পর্যন্ত রাস্তা ভালো। শিলিগুড়ির একটু আগে একটা যদি তুমি ডুয়ার্সের দিকে যেতে চাও তাহলে শিলিগুড়ি ঢোকার জাস্ট আগে ফুলবাড়ি ঘোষপাড়া বাইপাস বলে একটা নতুন রাস্তা আছে, ফ্লাইওভার, দারুণ রাস্তা। আরও অনেকটা টোটাল এন্টায়ার শিলিগুড়ির জ্যাম সব কিছুকে ক্রস করে ভালো। যদি তুমি ডুয়ার্সের দিকে চলে যাও তাহলে ওই রাস্তায় করতে পারো। ইভেন তুমি শিলিগুড়িতে ওই রাস্তা দিয়ে ওই বাইপাসটা যেতে যেতে তুমি নিয়ে যেখানে বিএসএফ ক্যাম্প রয়েছে সেখান থেকে একদম শিলিগুড়ি ঢোকার আগে মোটামুটি 5-10 কিলোমিটার মতো আছে, সেটাকে অ্যাভয়েড করতে হবে, অনেকটাই আগে। মালদোভা এয়ারপোর্ট ক্রস করার পর রাস্তা খারাপ আছে, একদম এন্টায়ারলি আমি সবাই পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো, ঠিক আছে? যারা মিসগাইড করছে তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনি অনেক দক্ষ রাইডার হতে পারেন, তাই যারা নতুন রাইড করতে ইচ্ছুক তাদের ইচ্ছা শক্তি নষ্ট করে আপনার সাজেশন এমন সাজেশন দেন যাতে সে সাহস দেখাতে পারে তাদের। আপনি মনে রাখবেন যে আপনি যে ভিডিওটা করছেন, আপনি যে রাইডটা করছেন সেটা কারণ স্পন্সর্ড, আর আপনার ভিডিও দেখে ছেলেটি রাইডে ইচ্ছুক হচ্ছে, রাইড করতে যাচ্ছে, সে নিজের কষ্টের টাকা ইনকাম করে যাচ্ছে, তাই আপনার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি থাকে যে তাকে এমন রাস্তায় মিসগাইড করবো না। আপনারা আমার থেকে অনেক থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, দেখতে থাকুন।